নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে আলুর দম করবো। কিভাবে করবো আপনারা দেখুন। এই যে 6-7টা মতন আমি আলু নিয়েছি, এই যে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আলুগুলো 2-8 করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি আমি ভালো করে। কড়াই তেল দিচ্ছি, প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। পরিমাণ মতো অল্প আমি নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, আলুগুলো আমি একটু লাল লাল করে 2 মিনিট ভেজে নেব। বন্ধুরা, আলুগুলো তৎক্ষণ আমার ভাজা হোক। আলুর দমটা আমি করবো তো, সেই জন্য একটা মশলা করছি। আমি কিছুটা টক দই নিচ্ছি। এটা নিরামিষ আলুর দম তো, টক দইটা প্রথমে আমি ফেটতে নিচ্ছি 2 মিনিট। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, হলুদ দিচ্ছি আমি অল্প। ভালো করে মশলাটা আমি গুলে নেব। বন্ধুরা, আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 চামচ দিচ্ছি। ওটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি অল্প। বন্ধুরা, কাঁচা আদার গন্ধটা যতক্ষণ না যায় আমি একটু কষতে নেবো, তেল ছাড়া পর্যন্ত। এই যে আদার গন্ধটা চলে গেছে, আমি যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জল দেবো, বাটি ধোয়া জল দিয়েছি। আমি ভালো করে এবার কষাবো 2 মিনিট। ঢাকা দিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আলুর দমটা কতটা তেল ছেড়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। আমি অল্প চিনি দেবো, কেন টক দই দিয়েছি তো, সেই জন্য অল্প আমি চিনি দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, পরিমাণ মতো জল দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে 5 মিনিট ঢাকা দিচ্ছি। অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা, এটা চন্দ্রমুখী আলু তো, টেনে যাবে, সেই জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো। ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, আলুর দমটা আমি একটু ঝোল ঝোল রেখেছি, টেনে যাবে তো চন্দ্রমুখী আলু। আপনারা এরকম করবেন, লুচি, পরোটা, রুটি সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। আর এইরকম আলুর নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।